নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দেখছেনই তো আমি আর কি কাজের মধ্যে ব্যস্ত আছি, বাড়িতে খুবই কাজ। তো আমার এক দাদা ফোন দিছিল, মানে আমাদের ভিউয়ার্স, তো সে আর কি আমাদের বাড়িতে আসবেন। আসলে কাজের মধ্যে কোনো কিছু করতে পারেন নাই, যেহেতু বাড়িতে অনেক কাজ। তো ওইরকম কালকে আর কি রাত্রে বলছে আমাকে, তো আসলে কোনো কিছুই করতে পারি নাই। এখন বাজে সকাল আর কি 11টা, তখন আর কি এমনিও কোনো কিছু আনা নাই। তখন যেতেছে হইলো দোকানে। তো দোকানে যেতেছি, কইছি কিছু নিয়ে আসি। কারণ দাদা আবার কালকে বারবার করে বলছে, দাদা আপনারা কিন্তু কাজের মধ্যে আছেন, ওখানে কিন্তু কোনো কিছু ভেজাল করবেন না। কারণ আমরা দেখছি, আমরা ভিডিওতে দেখি আপনি ভিউয়ার্স আসলে অনেক আপ্যায়ন করেন আর কি আপনারা। তো এমনি কোনো কিছু করার দরকার নাই, আমি আর কি যাইয়া দেখা করে এসে বলবো। দাদার বাড়ি হইতেছে মানিকগঞ্জ জেলা আর সিংগাই থানা। তো দাদার আর কি বোনের বাড়ি না কি মামার বাড়ি বললো, তো আমাদের মির্জাপুরে। তো ওই জায়গা থেকে আর কি আসতেছে। আসলে আমি সময় কালকে রাত্রে আমাকে বলছে, আর সকালে যে যাবো ওইরকম আমি প্রস্তুতি নিতে পারি না, সত্যি কথা। কারণ বাড়িতে কাজ ধরছি, তো কাজের জন্য আর কোনো কিছু করতে পারি না। তো অনেকটা দোকানে যাই, কিছু নিয়ে আসি। দোকানের কাছে এসে পড়ছি। দাদা মোটামুটি প্রায় মনে হয় মির্জাপুর থেকে রওনা হয়েছে, 5-7 মিনিট লাগবো। আর এই জায়গায় যে মুরগির ফার্ম দিছে, $124,000 এটা পোলট্রি মুরগি পালবো। আর এই যে আমাদের কুইস্তারা স্কুল ঘর। তো আমরা কোনো গাড়ি টাড়ি আসলে কিন্তু এই যে কুইস্তারা স্কুল ঘরের এই পাশে আনি। আর এই যে আমাদের বাড়ি, ট্রেন থেকে আর কি 2 মিনিট হাঁটা লাগে। দোকানে এসে পড়ছি, অনেক কিছু নিয়ে বাড়িতে থুয়ে তারপর আবার আসতে হইব। ওই যে দাদা আসতেছে। তো দাদারা তো আসছে, তো আসলে কোনো কিছু আপ্যায়ন করা পাই না। হুট করে আসলে কাজের মধ্যে খুবই, সামনে উঠে খালি জায়গা আছে। ঢাকা থাকে, ঢাকা গেছে। দিদারে আমি মাই নিয়ে আসছি, ওই ব্লগটা মনে দেখেন নাই। দিদার বাসা কিন্তু ধামরাইতে, আপনাদের কাছাকাছি। গ্রামের নাম হচ্ছে বাঁশকোটা। আসেন দাদা, পরে একটু বসেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, এটা ওই দক্ষিণ ওই এলাকায়। আর হইলো আর ওই এলাকায় 2টা দিয়ে দিচ্ছি। চেষ্টা করছি আর কি। এটা তো আসলে আমি তো আর নিজের টাকাতে দেই না, হয়তো আপনাদের মতো মানুষই সাথ। হ্যাঁ, হয়তো অন্য কারো টাকা, কিন্তু আপনি যে উপলক্ষ, আপনি যে একজনের হেল্প করছেন, এটা তো কয়জনে করতে অনেকে লোভে পড়ে অন্য কিছু করে, কিন্তু আপনি সেই লোভে পড়েন না, আপনি ডাইরেক্ট না। আমার কথা হলো, আমার সামর্থ্য হলো যে আমি দরকার পড়ে থেকে 2 টাকা দিব, কিন্তু 2 টাকা খাওয়ার মতো আমার ওইরকম মন মানসিকতা নাই। আমি যে কয়টা ঘর দিছি, একটা ঘরে আমি আরো 5,000 টাকা ভরছি নিজের ইয়ে থেকে, কিন্তু আর একটা ঘরে মানে ঘর দিয়ে আরো মনে হয় 30,000 নাকি 40,000 টাকা বেশি আসছিল। তো সব হিসাব করে তারে আবার দিয়ে দিচ্ছি। ওই যার পায়ে সমস্যা আছে। আপনাকে মাসি বলতেছি, কিছু মনে করেন না। আমার আর কি মামার বাড়ি এখানে, মির্জাপুর চিহরিপাড়া। সেই সময় আমি কিন্তু মাসি বললাম। আর আমার মা আপনাদের ভিডিও দেখ, মানে ওই যে কীর্তন হলো না, কালকে আমার যাইতে চাইছিল কীর্তন। আরো ভালো
আমার মা আপনাদের ভিডিও দেখে। না, মা আসে নাই, তো মা আসার কথা ছিল, পরে নেক্সট আসবে আর কি। হ্যাঁ, অবশ্যই আসতে পারবো। এরপরে সবার ভিডিও দেখে। আর আমি মাকে বলে আসছি যে আমি তো অল্প সময়ের জন্য আসছি, আমি গতকাল বিকালে আসছি, আজকে চলে যাবো। মারে বলে আসছি যে মা আমি তো যাবো ভক্তদার সাথে দেখা করবো। হ্যাঁ দেখো দাদা কি আমরা তো অ্যান্ড্রয়েড টিভি, এই অ্যান্ড্রয়েড টিভিতে 40 ইঞ্চি, ওইটা এই যে এরকম এটা সাইডে দেয়, একটা রিল্যাক্সে দেখে। ঠিক আছে? হ্যাঁ মামা, যাও যাও, ওই যে মামা আসছে। আসো মামা, যাও। কেমন আছো? এই মাসে অন্য কিছু করতে পারি নাই, হালকা পাতলা যা আছে আর কি ঘরে, তো তাই আজকে আমরা কিছু করতে পারি না। কারণ আপনারা কি করেন, আমি ভিডিও দেখি, কিন্তু আমি এর জন্য ভিডিও দেখে বলছি যে দাদা অনেক অ্যারেঞ্জ করেন, আমি কিচ্ছু করবেন না। হ্যাঁ, আমি কোনো কিছু করতে পারি নাই, কারণ আমি সকালবেলা যে বেরোবো, যে কাজ লইছি, তো মানে বেরোনোর কোনো সময় পাই নাই। এমনি কিছু আমার আর কি খারাপ লাগতেছে, আপনারা আসছেন কোনো কিছু করতে পারি না, এটা খুবই আর কি খারাপ লাগতেছে। কিন্তু এক সময় মাসি মারে বা সবাই নিয়ে আসবেন, তো একটা দিন আগে বইলে আসবেন, আসলে অনেক খুশি। মা খুশি হয়, মা খুশি হয় এই কারণে যে বাপের বাড়ির টান, যে বাপের বাড়ি এলাকা দেখতেছে। আজকে থেকে মনে করেন যে ঘরের কাজ আমরা শুরু করছি, গরু বৃষ্টিতে নেমে চলে গেছে, মানে কি একটা অবস্থা। না কিছুই করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আপনারা আসছেন, আমি মনে করেন যে কোনো কিছুই করতে পারি না। না না, এগুলো তো আসলে স্বাভাবিক জিনিস। এখন মনে করেন যে আমরা হইলো কথা হইলো, আপনারা যে আমাদেরকে দেখতে আসেন, এটাই আমরা অনেক আনন্দ পাই। তো কি দিলাম না দিলাম এটা কোনো বড় কথা না, কিন্তু এত দূর থেকে আপনারা আসেন, এটাই অনেক আমরা ভাগ্য মনে করি। অবশ্যই খাবে। না 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 না, নষ্ট কি আপনারা এই যে দিদি যেটা আছে, এই যে একটু ঠান্ডার ভাব আছে। নুপুর দি, হ্যাঁ হ্যাঁ, খান দাদা কিছু ব্লগ আমরা সবাই বাড়িতে সবাই আর কি ব্লগ করি। না নষ্ট, আপনারা খাইতে থাকেন। কিন্তু সবাই নিয়ে আসলে একটু ভালো লাগতো, কারণ আবার যদি আসেন মনে করেন যে একটা থাকার একটা প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ একটু জানি না, কিন্তু মা যখন আসবেন তখন সকালে আসবো, সারাদিন থেকে ভিডিও গুলো এরকম প্ল্যান করে নিয়ে আসবো। আপনাদের বিরতি দিচ্ছি না, পরে মা বলতে হ্যাঁ এই জন্য আমরা কি মা আমরা গেছি। এইটাই বলতে পারবো আমার বাইরে আমার বাবার ভাই বানাইছিল, তো তখন আর কি যাওয়া হয়েছে। মানিকগঞ্জ সিংহা আমাদের বাড়ি। হ্যাঁ, যদি ওদিকে অনেক ভালো আর কি, ভগবান আর কি খুব দিয়ে আর কি ভগবানের কাছের লোকেরা মতো ভগবানের প্রকৃতি, যাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নাই, তারা ভগবানের অনেক নিকটে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবে না কাকা? ওই রিং কি বানিবেন না? হ্যাঁ কাকা,
আর কি বলার কিছু নাই, খালি চোখ বুড়ে দেখার লাগবে। না না ঠিক আছে। আমাদের বাড়ি যে সিঙ্গার, হ্যাঁ এই করেন থাকেন আজকে? না না আসছিলাম মামার বাড়ি থেকে যে আপনাদের একটু না আজকে থাকেন, অসুবিধা কি? অন্য সময় আসবো। আজকে থাকেন ঘোরাঘুরা করেন একটু। তো এদিকে মনে করেন যে আমার কাজ কাম শুরু করে দিছি। আর মনে করেন যে কিছু গ্রামে থাকলে কিছু না করলেও হয় না, একটার উপর তো নির্ভরশীল করা লাগবে। আর এই যে এই পাশে কি এ পাও কনে দিছে, ওনার বের করা হয় না। অনেকে একটু ওইদিকে যাবেন, দক্ষিণ, হ্যাঁ ওইদিকে একটু হালকা পাতলা ঘুরিয়ে নিয়ে আসে। এই জায়গা থাকুন। আর এটা মনে করেন আমাদের 100 বছরের উপর হয়ে গেছে মন্দির, অনেক বছর। আর আপনাদের এখানে মনে হয় হিন্দু আরো অনেক, হ্যাঁ আরো এদিকে মনে করেন যে বিকালবেলা সকালবেলা এই দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করি, এই দিক দিয়ে হাঁটাহাঁটি করলে একটু মনটা ভালো হয়, কারণ এত সুন্দর একটা পরিবেশ। তো আর গাড়ির বেদা সাউন্ড না কেটা সাউন্ড। এই যে গাছ টাছ আছে, পেয়ারা গাছ, এই গাছ আমরা খাইলেও আমার কখনো কেউ বাধা দেয় না, কারণ আমরাই দেখে রাখি। আমরাই মনে করেন যে এর আগে আপনার যে ছোট ভাই আসছে না, হ্যাঁ হ্যাঁ বর্ষার ভিতর তাই আরো দাদা না 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 আপনারা আসছেন, আমরা আরো খুশি হয়েছি, কারণ আমাদের বাড়িতে আসলে আমাদের মনটা আবার ভালো লাগে। তো আপনারা যে আসেন এটাই, হ্যাঁ মরিচ গাছ। দাদা কিছু মনে করবেন না, কোনো কিছু করতে পারি না, কিছু মনে করবেন না। যা করছেন আমি এই যে আপনারা আমাদের চিনেন না, জানেন না, বা আমাদের দেখেন নাই কখনো, আপনাদের কিন্তু আমরা ফলো করি, ঠিক আছে। এই যে আমরা আসলাম প্রথম, আপনারা যত আন্তরিকতা আর কি দেখান, এতেই অনেক কিছু। আর মানুষের চেষ্টা করি আর খাওয়া দাবার এগুলো বড় কিছু না, মানুষের যে আন্তরিকতা, মানুষ আসলে নিজের মনে করে কথা বলা, বা এটাই অনেক কথা, এটাই অনেক। আর এটাই হয়তো আমার মতো যারা দেখে তারা হয়তো ভক্তদের কাছে এইটাই আশা করে যে না, ভক্ত আমরা যেটা 6 ইঞ্চি স্ক্রিনে দেখি মোবাইলে, ওইটা সরাসরি ওর থেকে বেশি বেটার বাস্তবে সরাসরি। হ্যাঁ, আর যায়েন যদি পারেন অবশ্যই আপনারা আবার মাসিমাকে সবাই নিয়ে আসবেন, বৌদিকে নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই। আইসা ঘুরে গেলেন, হ্যাঁ খুব ভালো লাগে দাদা। এখন তো চিনছি, এখন তো আর মানে নাচে না, কোনো কিছু নাই, খালি ফোন দিয়ে খালি নিয়ে আসি। একসময় হুট করে ফোন দিব যে ভক্তদা মারিন তো নিয়ে আসছি, আপনাদের ওখানে আসবো কিনা, তখন ভক্তদা পারমিশন দিব, আমরা আসবো, ঠিক আছে। কারণ আমি এক সময় বাইরে থাকি বা কোথাও যাই, মানে বইলে আসলে আর কি ভালো হয় একটা ব্যাপার। আচ্ছা ওই যে দাদারা চলে গেল, আসলে কোনো কিছু করতে পারলাম না, কারণ হইতেছে বাড়িতে কাজ নইছি, বেরোনোর কোনো সিস্টেম নাই। কি হয়েছে? মিষ্টি খাবি? কি কিনবি? মিষ্টি। আচ্ছা খুশি তো। বাবু কি খাবে? সন্দেশ। সন্দেশ খাবে না, দই খাও। বাবু আমা দই খাবে না? বাবু দই খেয়ে তোমার খান নকরি বাপু খাইবে এলাম, ভাত আছে ওরে, ভাত জ্বালিয়ে ভাত আছে ওইলে দোনো ভাইয়া খাওয়া ফুরি না খাইবে না, দই খেয়ে দাও একটু। না খাও। কি খবর তোমার? কি খবর? দই কি স্বাদ না? স্বাদ না, টক। খাওয়া শেষ? আফ্রিকা আসছে না, খাও। আমার ভেড়া গেলে তোমার দাদা অঙ্গে তাহলে খাঁচা বাঁধবেন, তাহলে গুনে কি, তাহলে আবার কালকে সকালে গুনে আনন্দ লাগবো।
আর আধা কেজি জানো নাকি নাকি তা আপনি আধা কেজি কথা কইছেন কে কইছি না হ্যাঁ যদি আধা কেজি আমি নাই আধা কেজি আমি আপনি বললেন আধা কেজি দিলে আর কিছু থাকলে তাহলে এক পানে আপনি জান আঁকবো তাই করবেন আপনি কম কম আমি বললাম না কম কন তাহলে আগে কম কন কে হ্যাঁ কোন 1 কেজি কইছি হ্যাঁ 1 কেজি কইছেন আমি যাই নি তো বলা যায় না কত দোকান তাহলে তাহলে আধা কেজি আনতাম তাই এক পাওয়ার কথা কইছেন কে না হেটা যাই হোক অহন কোন আধা কেজি 1 কেজি আর আগে কইছেন আধা কেজি হইলে হয়ে যাবো এই দিনে 1 কেজি আমার কাছে লাতিনটা নিয়ে হাও আধা কেজি নিয়ে হাও ওই তো আধা কেজি গুনা আধা কেজি 1 কেজি তুমি আস্তে আস্তে যাওগা মানে আস্তে আস্তে এখন দাম নিয়ে এখন এস্টিমেট আবার ভালো করে দিন এস্টিমেট দিয়ে আর কি দিন আচ্ছা নাই তার কাটা তো এই নিয়েছেন পুরান দি আছে নিয়েছেন না তার কাটা হ্যাঁ নিয়েছি তার কাটা নিয়েছি আর যে দিদাই নিয়েছি এটা ফাস্ট করো ফাস্ট করো আচ্ছা এটা দেন না তো এই পাশে হইলো মানে ভীম যে করবো ভীমের আর কি রড বাঁধতেছে আর এই পাশে রড মট সব কিছু কাটা শেষ আর এই পাশে আর কি আমি আর খাইরুল তো ওই যে এই পাশে মোটামুটি হয়ে গেছে তাও ওইরকমভাবে হয় নাই তো আবার এই পাশে আর কি পুরোপুরি হয়ে গেছে মাটি মোটামুটি মেলা উঠে গেছে আর এই পাশে এই যে কেবল আর কি এই যে গাঁথা খুদ বানছে তো যাই হোক ঘর তো পাকায় যে এই দেখেন এই যে এবার কাঁচার তো তার জন্য বাধ্যতামূলক ভীম টাইনে করা লাগতেছে তো ভীমের জন্য আর কি ডালের জন্য 50,000 টাকা বেশি লাগতেছে আমার তাছাড়া হইলেও 50,000 টাকা কম লাগতো অন কি করবো এই যে গরুটো রাখবো যদি ভীম টিম না করে দেয় তাহলে একবার টান দেখাল নিয়ে যাবো গা মানে কথার কথা কাঁচার তো এই জিনটা কিন্তু কাঁচার দেখালে এই যে এটুক জায়গায় যে গাব গাছে রাখছে এই যে গাব গাছে রাখছে আর এই যে এনেও মাটি ছিল এনকর মাটি হলো পড়ে গেছে গা ওই যে একটা আম গাছ দেখেন আম গাছ পড়ে গেছে গা পড়া যাওয়ার সাথে সাথে এনকর মাটি হয়ে গেছে গা আম গাছটা যদি থাকতো তাহলে একটা সাপোর্ট থাকতো তো যাই হোক পড়ে যাওয়াতে ভালো হয়েছে পড়ে যদি না গেতো তাহলে তো একটু থাকতো এমনি দিয়ে তো আর ভীম টানতাম না তাহলে পরবর্তীতে পড়ে গেলে ঝামেলা হইতো তো এই যে তার জন্য আর কি ভীম দেওয়া হইলো যাই হোক অন কি করার একটা জিনিস পালমো তো এত কষ্ট করে করতেছি তো আবার যদি ব্যাগ কিছু নিয়ে যায় গাতে বেজাল না তো কাজ কাম চলতেছে আর আজকে মেহমানরা আসছিল দাদারা আসছিল দেখছেন তো মোটামুটি আর কি যতটুকু সম্ভব হয়েছে আপ্যায়ন করার চেষ্টা করছি তো কাজ কাম দেখে আর কি কোনো কিছু করতে পারি নাই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আজকে ভিডিও বড় করবো না আজকের মতোই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন